রাধে রাধে, গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আজ সোনার স্কুল নেই। থ্যাঙ্কস গিভিংয়ের জন্যে সোনার এক সপ্তাহ স্কুল ছুটি আছে, তো সোনা আজ স্কুলে যায়নি। আর সকালবেলা তো ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে, সোনার বাবাই আজ পুজো দিয়েছে। তো আমি এখনও আজ রান্নাবান্না, দুপুরবেলা রান্নাবান্না শুরু করিনি। তো রান্নাবান্না শুরু করব, তার আগে থেকে ভাবলাম যে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মাঝখানে 2 দিন আমি ভিডিও দেইনি, তার কারণ হচ্ছে আমার মেয়ের ভীষণ শরীর খারাপ ছিল। তো 2 দিন, অনেক দিন, 2-3 দিনের বেশি হয়ে গেছে মনে হয়। যে ভিডিওগুলো ছিল সেইগুলোই আপলোড করেছি, তো 2-3 দিনের বেশি হয়ে গেছে। তো আমার মেয়ের শরীর আজ ভালো আছে, তো ভাবছি আজকে থেকেই ব্লগটা শুরু করি। আর আমার মার স্নান করে দিয়েছি, এই যে স্নান করে দিয়েছি, এখন খেলা করছে। তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজ দুপুরবেলা যা যা রান্না করব সেগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই শাকটা বের করে নিয়েছি, এই শাকটা রান্না করব। আর এখানে আছে স্কোয়াশটা ভাজা করব। এখানে আছে পটল দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে সবজি করব। আর এখানে 2টো ভেন্ডি দেখতে পাচ্ছেন, এই ভেন্ডিগুলো 2টো কিন্তু রান্না করব না, তো আমাদের গাছে হয়েছিল, তো সোনার বাবা তুলে নিয়ে এসেছে। তো এগুলো এখন এই 2টো ফ্রিজে রেখে দেবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে স্কোয়াশগুলো আলু ভাজার মতন করে বানিয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, একটুখানি কালো জিরে আর হিং ফোড়ন দিয়েছি। এখানে পটল আর আলু ভাজা করে দিচ্ছি। আর এখানে দেখুন সব সবজি বানানো হয়ে গেছে, শাকটা বানানো হয়ে গেছে। এখানে আছে টমেটো, আর এখানে আছে পনিরটা অর্ধেকটা রান্না করবো আজ, আর পরের দিন রান্না করব। তো বন্ধুরা, দুপুরবেলা রান্না বান্না করে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার কারণ হলো বাচ্চাদের নিয়ে আমি কুমনে গেছিলাম। আজকে বর্দা নিয়ে গেছিলো সবাইকে, তো কুমন থেকে এই বাড়ি ফিরলাম, আর দেখি সন্ধে হয়ে গেছে। বাইরে এই জামা কাপড়গুলো রয়েছে, শুনেছি সন্ধেবেলা বাইরে জামা কাপড় থাকলে সেই জামা কাপড় পরতে নেই, এই জামা কাপড় এখন মেশিনে দেবো। তো আমরা যখন গেছিলাম তখন 3টে বাজে, 3টেও বাজিনি যখন আমরা কুমনে গেছিলাম। তো তখন আর মনে ছিল না যে এইগুলো তুলে রেখে যাব, তো তখন তুলে রেখে গেলে বেশ ভালো হতো, কিন্তু একদম মনে ছিল না। তো এখন মনে পড়লো, মানে এক্ষুনি বাড়ি ফিরলাম, তো এখন মনে পড়লো যে এগুলো তুলতে হবে, তো এগুলো তুলতে এসেছি। এগুলো ব্যবহার করব না, এগুলো মেশিনে দিয়ে দেবো। আজকে শুধু কুমনে যাইনি, কুমন থেকে গেছিলাম ইন্ডিয়ান স্টোরে। এবার ফোনটা আমি সঙ্গে করে নিয়ে যাইনি, ফোনটা নিয়ে যেতে একদম ভুলে গেছি। এইবার যখন গাড়িতে আমি, তখন মনে পড়লো যে আমি ফোনটা নিয়ে আসতে ভুলে গেছি। এবার তার আগে যদি মনে পড়তো তাহলে কিন্তু গাড়িতে ওঠার আগেই ফোনটা নিতে পারতাম। এখন তো 5:30 বাজতে পারে না, সন্ধে হয়ে যায়। কিন্তু আজ আমাদের এখানে ঠান্ডা নেই, মানে নর্মাল ওয়েদার, গরমও না খুব, কিন্তু ঠান্ডা নেই। তো সোনা কুমন থেকে বাড়ি এলো, তো ওকে বললাম যে হাত পা ধুয়ে সন্ধেটা দিয়ে নে। আর দেখি আমার মেয়ে রাত্রিবেলা কী খায়, যদি ভাত খায় তাহলে ভাত খাওয়াবো, আর রাত্রিবেলা যদি রুটি খায় রুটি খাওয়াবো। কালকে রুটি করেছিলাম, রুটি আবার খাইনি, শরীরটা ভালো নেই না, কিছুই খেতে চাইছে না। আর ইন্ডিয়ান স্টোরে গেছিলাম, ইন্ডিয়ান স্টোর থেকে কিছু নিয়ে এসেছিলাম জিনিসপত্র, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। লুকিয়ে লুকিয়ে পিছনের দরজা দিয়ে কাজে যাচ্ছে। সামনের বাড়িতে ওই যে সামনে ক্রিসমাস আসছে, তো ওই জন্য সামনের বাড়িতে কি সুন্দর করে একটুখানি জায়গায় সাজিয়েছে। ওপাশের ওই বাড়িটাতে খুব সুন্দর করে সাজায়, আপনাদের একদিন দেখাবো। তাছাড়া আমাদের এই এলাকার মধ্যে সেরকম কোনো বাড়িতে অতটা সাজায় না ক্রিসমাসে। এদিকেও সেরকম কারোর বাড়ি সাজায় না। ওই যে একটা বাড়িতে শুধু মনে হয় কিছু একটা আছে, স্নোম্যান আছে ও দূরে,
তাছাড়া এইদিকেও কারোর বাড়ি সাজায় না। একটা বাড়ি সাজাতো, কিন্তু ওরা যেহেতু বাড়ি বিক্রি করে চলে গেছে, এখন আর কেউ সাজায় না। ভালো লাগছে বাইরে আজ। জনবসতি শূন্য এলাকা, আমরা থাকি, কোনো লোকজন থাকে না। দেখি ওই যে ওর বাবা কাজে যাচ্ছে, মেল বক্সে মেল নেওয়া হয়নি, এই কালকেও চেক করা হয়নি তো, ওই জন্য জমে গেছে এতটা। জলের বিল এসেছে, আমাদের মিসিসিপির জলের বিল এসেছে। না, একজন বাজে মানুষ। ওই যে ওর বাবা কাজে যাচ্ছে, আর এই বাড়িটাতে সাজানো আছে, মনে হচ্ছে বাইরেই থাকে, কিন্তু এখানে বাইরে কেউ থাকে না, গল্প করার জন্য বাইরে কেউ বের হয় না। মানুষ বিকালবেলা একটু হাঁটতে বের হয়, সেটাও বের হয় না। তো রোজ পাশে তো থাকে। হ্যাঁ, আমাদের পাশে থাকে। They live by us. That's in front of. No, that's that's in That's front behind. of. Yeah, no. That's behind. Yeah, that's behind. And Why don't the police just arrest him? exactly. They What don't does know. he get arrested for? Check এরা এখন তিনজনে মিলে একটা মেল এসেছে, সেই সম্বন্ধে ওরা পড়াশুনো করছে। সেটা তোমাকে দেখাবো। দাদা দেখো, 3 দাদা মিলে পড়ছে। আমার কি হয়েছে? No. I like কি? হ্যাঁ, ধরে নিয়ে গেছে Check. তাই? তারপরে কি লেখা রয়েছে ওর মধ্যে? কি লেখা রয়েছে? ও, কি বলছে লেখা? এই যে আমার মেয়ে কি করেছে সেটা আপনাদেরকে দেখাতে বলছে। এমনি তো এখানে দাগিয়েছে, আঁকিবুকি করেছে, তা বাদেও দেখুন প্লাস্টিক ছিঁড়ে প্লাস্টিক না, কাগজ ছিঁড়ে দেয়ালে লাগাচ্ছে। বলছে মা দেখাও দেখাও, এ বড় না হওয়া পর্যন্ত ঘর রং হবে না। তো আমাদের বাড়িতে একটা মেল এসেছে, আমি এক্ষুনি মেল নিয়ে এলাম। তো বাচ্চারা তো এনার বিষয়ে পড়ছিল। তো একজন হচ্ছে খুব বাজে মানুষ, উনি জেল থেকে ছাড়া পেয়েছেন, তো ওই জন্যে ওনার ছবি সহ ওনার ডিটেলস সব মেল বক্সে দিয়ে গেছেন। আমাদের এই এলাকায় থাকেন উনি। তো তাই সোনাকে বলছিলাম যে সোনা বাইরে বেরোবি না, কিন্তু আগেও এরকম একজন এইখানে আমাদের এলাকায় এরকম বাজে মানুষ ছিলেন। তিনি মনে হয় সব সময় তো সব জায়গায় সব কিছু বলা যায় না, তো উনিও বাজে কিছু করেছিলেন, ওনাকেও ধরে নিয়ে গেছিলেন। তো উনিও ছাড়া পাওয়ার পরে সব বাড়ি বাড়ি ওনার ছবি সহ ওনার ডিটেলস সব দিয়ে গেছিলো, ওনার বাড়ির নম্বর পর্যন্ত দিয়ে দেয়, যে উনি কোথায় থাকেন, ওনার বাড়ি, ওনার বয়স কত, উনি কি করেছেন, কিসের জন্যে উনি মানে এতদিন জেলে ছিলেন। তো এনার সম্বন্ধেও এরকম একটা পুরো কাগজের মধ্যে দিয়ে গেছে, যে পুরো মানে ডিটেলস আপনাদের দেখাচ্ছি না, তো দিয়ে গেছে। তো এই সোনাকে বলছিলাম যে বাইরে একা একা যাবি না, কারণ বিপদ আপদ আসতে তো সময় লাগে না, তো ওই জন্য আমি বললাম একা একা যাবি না, কোথাও যাওয়ার দরকার হলে আমাকে বলবি। তো চলুন, আজ যেহেতু একাদশী, আজকে রাত্রিবেলা সেরকম কিছু রান্না করব না, বেশি করে রান্না করে রেখে দিয়েছিলাম যে রাত্রিবেলা খাবো বলে, আর রাইসও বেশি আছে, জানি যে আজ কুমনে যেতে হবে, তো ওই জন্যই বেশি করে রান্না করেছিলাম যে বাড়ি এসে আর রান্নাবান্না না করতে হয়। তো এখন অন্য যে কাজগুলো আছে সেগুলোই করব। আর এটা আপনাদের বলার দরকার ছিল না, কিন্তু এখানের নিয়মটা বেশ ভালো লাগে। এখানে কেউ যদি বাজে কাজ করে বা আমাদের এলাকায় যদি এরকম ধরনের কোনো লোক থাকে, তার ছবি সহ ডিটেলস দিয়ে দেয়। তো এটা বেশ ভালো যে মানুষ সবাই সাবধানে থাকতে পারে, মানে মানুষ যাতে ওই মানুষটাকে দেখলেই চিনতে পারে যে এই মানুষটা এই রকম। এই দিক দিয়ে বেশ ভালো এইখানকার নিয়ম কানুনগুলো, আমার এইসব নিয়ম কানুনগুলো খুব ভালো লাগে। তো চলুন এখন দেখি কি কাজ করা যায়। তো রাত্রিবেলা ভগবানের ভোগ নিবেদন করতে হবে, তো ছেলে যেহেতু জামা চেঞ্জ করেছে ওই ভোগ নিবেদন করবে। রাত্রিবেলা দেখি ফল ভোগ দিতে পারি কিনা। আমি কিন্তু ঘর ঝাড় দিয়েছিলাম, তারপরে আমার মেয়ে সারা ঘর কাগজ কেটে ছড়িয়েছে। আমি কিন্তু বলিনি ওকে যে এইগুলো গোছাতে, ও নিজেই এই কাগজগুলো পরিষ্কার করছে, নিজেই নোংরা করেছে আবার নিজেই পরিষ্কার করছে। তো বন্ধুরা, রাত্রিবেলা কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে
খাই দিয়েছি, ছেলেরও খাওয়া হয়ে গেছে। চলুন আপনাদের সঙ্গে এখন শেয়ার করি যে আজ আমি গেছিলাম ইন্ডিয়ান স্টোরে। আপনাদেরকে বলেছিলাম যে আমি ইন্ডিয়ান স্টোরে গেছিলাম, তো ওখান থেকে কি কি নিয়ে এসেছি। প্রথমে দেখায় কালকে একাদশী, তো ওই জন্যে ছোট দেখে, হ্যাঁ তুমি নিয়ে এসেছো। তো কালকে যেহেতু একাদশী, বাড়িতে সাদা তেল বারণ, তো ওই জন্যে ছোট দেখে একটা পিনাট অয়েল নিয়ে আসলাম। আর অনেকদিন হচ্ছে স্যামসে যাওয়া হয়নি, তো সোনার বাবা যখন স্যামসে যাবে তখন বড় দেখে বড় বড় যে ব্যারেলগুলো পাওয়া যায় ওইগুলো নিয়ে আসবে। আর আমি ইয়েতে খুঁজেছিলাম, এমনি ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায় সেই বড় ব্যারেল মতো, কিন্তু আজকে দেখলাম নেই, ওই জন্যে ছোটটাই ছিল, ছোটটাই নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি টমেটো কি এটা, টমেটো কেচাপ নিয়ে এসেছি। আর আমি কিন্তু দেখেই নিয়ে এসেছি এখানে অনিয়ন গার্লিক কিছুই নেই। আর আমার থালা বাসন কিন্তু মাজা হয়নি, খাওয়া দাওয়ার পরে যে রান্নার যে বাসনগুলো ওখানে রেখে দিয়েছি। ভাবছি আগে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে থালা বাসনগুলো মাজবো। আর নিয়ে এসেছি পান এমনি মনে হলো নিয়ে আসি, তাই নিয়ে এসেছি। এমনি পান কিন্তু সেরকম আমাদের নেশা নেই পান খাওয়ার, ওই যে মানে কখনো নিয়ে আসি না, পুজো ছাড়া। ইয়ের সময় লক্ষ্মী পুজোয় লেগেছিল তখন নিয়ে এসেছিলাম, তাছাড়া কিন্তু আমার নিয়ে আসা হয় না। আজ কি মনে হলো পান নিয়ে এলাম। তারপরে নিয়ে এসেছি মেথি মাঝে মাঝে সবজিতে ফোড়ন টোড়ন দেওয়া হয়, তো মেথি যেটুকু বাড়িতে ছিল, তো সোনার বাবা মেথি শাক লাগিয়েছে আমাদের জমিতে, তো ওই জন্য মেথি বাড়ন্ত ছিল, ওই জন্য 1 প্যাকেট মেথি নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি চানাচুর। ইন্ডিয়ান স্টোরে গিয়ে অনেকের সঙ্গে দেখা হয়েছে, দিদির সঙ্গে দেখা হয়েছে, বৌদির সঙ্গে দেখা হয়েছে, আরো অনেক ইন্ডিয়ানরা আজ গেছিল। যেহেতু আজ একটু তাড়াতাড়ি গেছিলাম, বললাম না, আজ ওই দুপুরবেলার দিকে ওই আড়াইটের পরের দিকে আমরা কুমনে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। তো ওই জন্যে না কুমন থেকে আসার পথে ইন্ডিয়ান স্টোরে গেছিলাম, তো ওই সময় গিয়ে অনেকের সঙ্গে দেখা হয়েছিল। তো বৌদির সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতে বৌদি বললো যে এই চানাচুরটা ভালো, একটু খাট্টা মিঠা আছে। আমি বলছিলাম বেশি ঝাল আবার আমার ছেলে খেতে পারবে না, তা বলছে এই চানাচুরটা নিয়ে যাও, এই চানাচুরটা ভালো, এই চানাচুরটা ভালো লাগে। প্রথমে একটা চানাচুর দিচ্ছিল, বলছে এটা ভীষণ ঝাল, খুব ভালো লাগবে। আমি বলছি অত ঝাল দিও না, অত ঝাল দিলে আমার ছেলে খেতে পারবে না। তা বলছে এটা নিয়ে যাও। ছোট থেকে একটা প্যাকেট নিয়ে এসেছি। আমাদের সেরকম একটা খাওয়া হয় না, মাঝে মাঝে আমি হয়তো রাত্রিবেলা ভাত খেতে ইচ্ছা করছে না, রুটি খেতে ইচ্ছা করছে না, আমি মাঝে মাঝে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খাই, আপনারা দেখেছেন। কিন্তু চানাচুরটা সবসময় খাওয়া উচিত না, কিন্তু মাঝে মাঝে ইচ্ছা হয়, আর কি করা যাবে। সামনেই যে এখন যেহেতু শীতকাল চলছে আর সামনেই পিঠে খাওয়ার দিন আসছে, তো গুড় নিয়ে এসেছি। এর বড় বড় ইয়েও পাওয়া যায়, কিন্তু এটা নিয়ে এসেছি। এই গুড়টা না মোদকের মতো দেখতে, ওই জন্য এই গুড়টা নিয়ে এলাম। আর একটা পাত্র নিয়ে এসেছি, এখন ছোট্ট দেখে একটা পাত্র নিয়ে এসেছি। আমার এরকম ছোট ছোট পাত্র বেশ ভালো লাগে। এই একটা পাত্র নিয়ে এসেছি, আর একটা লোহার কড়াই নিয়ে এসেছি। আমার এখন লোহার কড়াইয়ের দিকে বেশি মানে ইয়ে করছি, ভালোবাসার জন্মেছে। তো এই একটা লোহার কড়াই নিয়ে এসেছি। আগে একদিন লোহার প্যান নিয়ে এসেছি, তো এটা নিয়ে এসেছি লোহার কড়াই। দেখি এটা রান্না করে মনে হচ্ছে কালি উঠবে, কারণ এই অবধি সাদা সাদা মতন, দেখুন এই অবধি সাদা সাদা মতন, তারপরে এইখান থেকে কালো শুরু হয়েছে। দেখে মনে হচ্ছে ননস্টিক, কিন্তু এখানে লেখা রয়েছে আয়রন। তো দেখি ব্যবহার করে দেখি যে কেমন হয়, সব কিছুই ব্যবহার করতে হয়। আর এটার দাম নিয়েছে ওই মানে ইন্ডিয়ান রুপিস হিসাবে 1600 টাকার মতন দাম নিয়েছে এই লোহার কড়াইটা। আর এটার যে কত দাম নিয়েছে, এটার দাম নিয়েছে ওই 800 টাকা মতো, এই পাত্রটার দাম নিয়েছে। আর বিশাল গুরুত্বপূর্ণ জিনিস একটা নিয়ে এসেছি, আমরা ছোটবেলায় ব্যবহার করতাম, এখনো মনে হয় ব্যবহার করে। আমি যখন ছোটবেলায় ঘুমাতে যেতাম, এমনি তো সেরকম কিছু মাখা হতো না, ওই মা হয়তো বিকালবেলার দিকে গ্লিসারিন মাখিয়ে দিত, আর
কি কি মাখাতো আমার মনে নেই। গ্লিসারিন মাখাতো আমার মনে আছে, জল দিয়ে বিকালবেলা ভালো করে হাত পা ধুয়ে গ্লিসারিন মাখিয়ে দিত, মুখে হাতে টাতে চ্যাটপ্যাট করতো। আমার গ্লিসারিন তখন ভালো লাগতো না, কিন্তু মুখে যখন মাখাতো তখন জিভটা এরকম করলে না দেখতে পারে আমার করলে মিষ্টি মিষ্টি লাগতো। তো যাই হোক, তারপরে আমি আমার পিসির কাছেই থাকতাম, আমার পিসি আমার বাড়িতেই থাকতো। তো পিসি যেহেতু অসুস্থ ছিল, ওই জন্য আমার পিসি বাড়িতেই থাকতো। আর আমরা যেহেতু 3 ভাই বোন, আমি সবসময় আমার পিসির কাছেই থাকতাম। যেহেতু আমার ভাই আর আমি বেশি ছোট বড় না, ওই জন্যে তো যেহেতু আমার ভাই আর আমি বেশি ছোট বড় না, আর মা আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আর তখন আমার বাবার বাড়িতে অনেক মানুষ ছিল, তো একা হাতে সামলাতে পারবে না বলে আমার পিসি আমাকে দেখতো। তো আমি রাত্রিবেলা পিসির কাছেই ঘুমাতাম, আর পিসি ঘুমানোর সময় আমার মুখে বোরোলিন মাখিয়ে দিত। তখন ওই টিউব মতন ছিল, এখনো হয়তো টিউব মতন আছে। তো আমার ছেলেরও ঠোঁট ফেটেছে, তো বড়দা বলছিল যে বোরোলিন মাখালে ঠিক হয়ে যাবে। আমি বলছি এবছর আমি ইন্ডিয়া থেকে কথা আটকে যাচ্ছে, এবছর ইন্ডিয়া থেকে বোরোলিন আনতে ভুলে গেছি। তো আজকে গিয়ে দেখি ইন্ডিয়ান স্টোরে ছিল, তো একটা নিয়ে নিলাম। আমার ছেলের না ড্রাই স্কিন, তো সন্ধেবেলা বাড়ি আসার পর একবার মাখিয়ে দিয়েছি, ঘুমানোর আগে আর একবার মাখিয়ে দেবো। ও যেটা বলছিলাম, আমার পিসি ঘুমাতে যাওয়ার আগে মুখে বোরোলিন মাখিয়ে দিত, এরকম টিপ 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 করে সারা মুখে দিত, তারপরে ওরকম করে মাখিয়ে দিত। খুব ভালো লাগতো দেখতে। পিসি নিজেও মাখতো, আমাকে মাখিয়ে দিত। তো এই বোরোলিন দেখলেই আমার ছোটবেলায় আমার পিসির কথা মনে পড়তো, যে এখনো মনে পড়ে যে বোরোলিন আমার পিসি ছোটবেলায় মাখিয়ে দিত। এই সব জিনিসের মধ্যে কত কিছু স্মৃতি জড়িয়ে আছে, তাই না? আর একটা হচ্ছে এই গরম মানে এই ঠান্ডার সময় আর একটা জিনিস হচ্ছে, এই ঠান্ডার সময় আমরা উঠোনে বসে খাওয়া দাওয়া করতাম। তখন হচ্ছে এখন তো আমাদের বাড়িতে গুড় টুর হয় না। আমাদের বাড়ি আগে অনেক খেজুর গাছ ছিল। বাড়ি মানে কি, আমাদের মাঠের জমিতে টমিতে অনেক খেজুর গাছ ছিল। আমার ঠামা গুড় করতো, এখনো খেজুর গাছ আছে, কিন্তু এখন গাছ কাটার লোক পাওয়া যায় না। আমার ঠামা কি করতো, গুড় করতো, তো ওই খেজুরের রস দিয়ে। তো সেই গুড় খেতাম, এই গরম গরম গুড় ওই কাঁঠালের পাতায় বা কলার পাতায় একটু একটু করে দিত, খেতে যে এত ভালো লাগতো। সেই স্বাদ আমার ছেলেমেয়েরা পাবে না, কিন্তু আমরা অবধি পেয়েছি। কিন্তু আমাদের পর থেকে আমি আর আমার ভাই পেয়েছে, কিন্তু তারপর থেকে আর গুড় মানে গাছ কাটারও মানুষ পাওয়া যায় না। গাছগুলো মনে হয় কেটে দিয়ে অন্য কিছু গাছ লাগিয়েছে, গাছও সেরকম নেই। আর গাছ থাকলেও গাছ কাটার মানুষ পাওয়া যায় না, কারণ এখন তো গাছে উঠতে পারে না, অনেকে গাছ কাটতে পারে না। এখন সেই পুরনো দিনের মানুষগুলো হয়তো নেই এখন, ওই জন্যই গাছ কাটা হয় না। কিন্তু আমরা ছোটবেলায় খুব আনন্দ করেছি, গুড় খেয়েছি। আমার ঠামা এই ঠান্ডার সময় মাখন তো কাল হচ্ছে একাদশী, ওই জন্য সাবু ভেজাবো আর বাদাম ভেজাবো, তো ওই জন্য দুটো পাত্র নিয়ে নিলাম। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ফোনটা রাখতে হয়েছিল, তার কারণ ছর্দি ফোন করেছিল, ছর্দির সাথে কথা বলছিলাম। ছর্দির সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও দেখুন পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে বাসন মাজাও হয়ে গেছে। বাসন মেজে আমি ওই জল ঝরাতে দিয়েছি ওখানে, আর রান্নাঘরটাও ফ্লোরটাও আমি হাত দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এতগুলো কাজ আবার হয়ে গেছে। তারপরে তার মধ্যে মেয়েকে ঘুম পাড়িয়ে এলাম, যেহেতু ওর শরীরটা ভালো নেই। আপনাদেরকে তো ওকে ভালো করে দেখাইনি, ও চোখের নিচে টিচে কালো করে মানে ঠান্ডা লেগেছে, তো কিছু খেতে পারছে না, মানে আরও শরীর খারাপ হয়ে গেছে। তো ওকে ঘুম পাড়িয়ে এলাম, ঘরে শুয়ে দিয়ে এলাম। তারপরে এই কাজগুলো করে চুল বাঁধবো, তারপর ঘুমাতে যাবো। এর মধ্যে যেন ভগবানের কাছে প্রার্থনা করি এর মধ্যে যেন মেয়ে না উঠে যায়। মেয়ে উঠে গেলে কান্না শুরু করলে আমার আর এইগুলো করা হবে না, ওর পাশে গিয়ে শুয়ে থাকতে হবে। ওই জন্য তাড়াতাড়ি করে এই কাজগুলো সামলাতে হবে। আমার মেয়ের ঘুম এতটাই পাতলা, এই যে একটুখানি শব্দ হলে ঘুম থেকে উঠে যাবে।
ও তার মধ্যে আমি আমার মেয়ে সারা ঘর এই কাগজ কুচু কুচু করে কেটেছিল। কথা বলতে বলতে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে ওই কাগজগুলো এক জায়গায় করে রেখেছি। তা আমার ছেলেকে বললাম যে কাগজগুলো ডাস্টবিনের মধ্যে ফেলতে। আমার ছেলেকে বলছি যা ঘুমাতে যা, ও বলছে কি আমার সঙ্গে ঘুমাতে যাবে। বেশি ভেজাবো না, এই কটাই ভেজাবো। তো সাবুটা ভালো করে আমি ধুয়ে নেব। আমরা চাল ধুলে যেরকম সাদা সাদা বের হয়, আপনারা তো জানেন সাবু ধুলেও এইরকম সাদা সাদা বের হয়। আসলে কষলে কষলে এইগুলো ধুয়ে নেবো, গুঁড়ো গুঁড়ো এরকম বের হয়। তো এবার বাদাম ভেজাবো। বাদাম বেশি ভেজাবো না, এমনি বাদাম ভিজলে অনেকটাই হবে। এই যে এতটা মতন বাদাম ভেজালাম। আমার মেয়ে আবার বাদাম সিদ্ধ খেতে ভালোবাসে, জানি না এখন খাবে কিনা, শরীরটা ভালো নেই তো। তো এই পাত্রগুলো এখন ঢেকে দিই। আর আজকে কুমন থেকে বাড়ি ফেরার সময় সর্দিদের বাড়ি থেকে মুখটা ধুয়ে মুখে বোরোলিন মাখাবো। যা মুখটা ভালো করে ধুয়ে মুখে ক্রিম মাখ। এখান থেকে না, বাথরুমে গিয়ে মুখ ধো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। পা ধুবি, পা ধুয়ে তারপর শুতে যেতে হয় রাত্রিবেলা, প্রত্যেকদিন বলতে হয়। তো সর্দিদের বাড়ি থেকে 4টে লেবু দিয়েছে, দেখুন কত সুন্দর বড় বড় লেবুগুলো। আর সোনার বাবা বললো যে এই লেবুগুলো নাকি ভীষণ মিষ্টি, ও মনে হয় খেয়েছিল সর্দিতে বাড়ি গিয়ে কখনো, তা বলছে এগুলো খুব মিষ্টি। তো এই যে 4টে লেবু। আমাদের গাছে মনে হয় 2টো হয়েছিল, ওর বাবা 2টো লেবু তুলেছিল। কালকে একাদশী তো, কালকে লেগে যাবে। বোরলিংটা নিয়ে আয়, মাখিয়ে দি। আর যেতে হবে না, আমি করে দেবো। এই যে একবার আমি মাখিয়েছিলাম আর একবার মাখাবো। দেখ একবার মাখিয়েছি, তার মধ্যে দেখ ঠোঁটটা কত সুন্দর হয়ে গেছে। এখন বড় হয়েছিস, এখন নিজে নিজে মাখতে শেখ। সবসময় যে মা মাখিয়ে দেবে সেই অপেক্ষা করে থাকবি না। আমি তোকে দেখবো না বুনুকে দেখবো বলতো? তোর থেকে বুনু কতটা ছোট বলতো? ছোট মানুষ। হাঁকা এইখানে কামড়াস কি করে? ঠোঁটের উপরে এইখানে কামড়াবে, জিভ দিয়ে দিয়ে কামড়ে কামড়ে এই ঠোঁটের উপরে দাড়ির মতো না হয়ে গেছে। সবাই ভাববে যে এইটুকু বয়সে দাড়ি উঠে গেছে। হয়েছে দেখি সবার দেখা কেমন লাগছে হনুমানের মতো। এইখানটা হলুদ হলুদ বলছি, হোয়াইট হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে। তোর গোপ ওইগুলো পেকে গেছে, মনে হচ্ছে দাড়ি পেকে গেছে। হ্যাঁ বড়মার বাড়ি ছিল, তা বড়মা বোরোলিন মাখিয়ে দিয়েছিল ওই রকম করে, কিন্তু অনেক জ্বালা করছিল, অনেকটা ফেটে গেছিল না, ওই জন্য জ্বালা করছিল। তারপর বড়মা আবার খাইয়ে দিয়েছে, ও খেতে পারছিল না তাই। হ্যাঁ ও এইটার জন্য খেতে পারছিল না, বড়মা আবার খাইয়ে দিয়েছে। কত আদর, অনেকটা দিয়েছে কি অনেকটা খাইয়ে দিয়েছে। তো বড়মা অনেকদিন পরে বড়মার বাড়ি গেলে তো বড়মা একটু আদর করবে তাই না? বড়মা কত আদর করেছে। হ্যাঁ বড়মা এমনি খুব সুন্দর রান্না করতে পারে, বড়দিও খুব সুন্দর রান্না করতে পারে, বড়দাও খুব সুন্দর রান্না করতে পারে। তোমার বলছিল কি তখন, কি বলছিল এদিকে শর্ট কে শুট। বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো বন্ধুরা বাই বাই। আমাদের এখানে কিন্তু আজ ঠান্ডা নেই, জানি না আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই। আর আপনারা সবাই সাবধানে থাকবেন, এখন তো সবার জ্বর জ্বর হচ্ছে, একটুখানি সাবধানে থাকবেন। বাই বাই। চলুন।
চল 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 আন্টি গাডারগুলো আমার লাগবে, গাডারগুলো রাখতো।